টমেটো দিয়ে মুরগির পা রান্না খাইছেন জীবনেও? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই আনকমন একটা রেসিপি, যেটা আপনারা হয়তো কেউ খেয়েছেন কেউ খাননি। তো চলুন আপনাদের সাথে দেখাই কিভাবে আমি এইটা রান্না করেছি, আর অনেক সহজেই। তো এই যে হচ্ছে মুরগির পা, হাফ কেজির মতো হবে মুরগির পা, একেবারে সাদা ফকফকা। তো এটা বেছে কেটে নিয়েছি। এখন আমি রান্না করব। দুটো তিনটা পেঁয়াজ কেটে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। খুব অল্প মশলাই রান্না করব। একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা। এখানে আছে আদা, রসুন, জিরা আর কাঁচা পাকা মরিচ বেটে নিয়েছি, কারণ আমি বাটা মশলাটাই খাই বেশি, গুঁড়া মশলাটা খুব কম খাই। আর তাছাড়া মরিচ গুঁড়া ছিল নাও বাসায় এই দিন। তো একটু পানি দিয়ে ভালো মতো কষাইয়া নিতেছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা সবাই জানেন স্বাদ মতো দিতে হবে। তো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে সাদা ফকফকা ব্রয়লার মুরগির পা, দেখতে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের বাসায় প্রায় সপ্তাহে 2-3 বার এই মুরগির পা রান্না করা হয়, কারণ আমার জামাই অনেক পছন্দ করে। দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটোই হচ্ছে এই রেসিপির মূল উপাদান, কারণ এমনি সবসময় সব ধরনের জিনিস খাওয়া হয়, কিন্তু টমেটো দিয়ে মুরগির পা রান্না কখনোই হয় নাই। তো আমিও আজকে একটু রিসার্চ করলাম, দেখি আসলেই কেমন লাগে, একটু আনকমন জাতীয়। তো এখন ভালো করে আমি আরও 5-10 মিনিট কষাই নিচ্ছি, আর এরকম অনবরত নাড়তেই থাকতে হবে। আর 2-3টা ছোট ছোট আলু ছিল, সেগুলোও কুচি করে দিয়ে দিলাম, কারণ জামাই যাই রান্না করি না কেন সব কিছুতেই সে শুধু আলু খোঁজে। আলু তার এত পছন্দের খাবার, যেটা আসলে বলার কিছু নাই। তাই যাই রান্না করি আলু দিতেই হবে। তো যাই হোক, ভালো মতো কষাইয়া নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিলাম প্রায় 1.5 কাপের মতো, কারণ মুরগির পা যখন গরম পানিতে পরিষ্কার করা হয়েছিল তখন অর্ধেকই সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি আরও 4-5টা কাঁচা মরিচ। মরিচগুলো শুকাইয়া গেছে। তো কোনো সমস্যা নাই, পানি বলক চলে আসছে। তো এইভাবে আমি রান্না করে নেব আরও বেশ কিছুক্ষণ। তো আরও একটা সিক্রেট কিছু দেওয়া আছে এটার ভিতরে, সেটা দেখাবো আর একটু পরেই। তো আপনারা যদি ভালো লাগে তো একবার হইলেও ট্রাই করবেন। তবে এই রান্নাটা হচ্ছে যেদিন রান্না করবেন ওই দিনই খেয়ে ফেলতে হবে, তা না হলে পরে কিন্তু আর টেস্ট পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ায় যে এত মজা হয়, যেন স্বাদ যেন 2 গুণ বাইরা যায়। তো পরের দিন যদি খেতে যান তাহলে একটু টকটক ভাব চলে আসবে। এই জন্য আজকে রান্না করে আজকেই খেয়ে ফেলবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইভাবে আমি আর প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু গুঁড়া মরিচ নাই, কালারও ভালো আসে নাই, কাঁচা মরিচের রান্না। তো খেতে ভারী মজা হয়েছিল সত্যিই। এই দেখুন পানিও বেশ শুকাই গেছে। একটু পানি পানি রেখেছি, ঝোল ঝোল রেখেছি, কারণ জামাই তো ঝোলটাই পছন্দ করে। সব জামাইয়ের পছন্দই রান্না হয়। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি যা কিছু রান্না করি জামাইয়ের পছন্দই রান্না করি। তো হয়ে গেছে রান্না। যদি ভিডিওটা ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।